আসসালামু আলাইকুম। আমি গতকালকে ভিডিও করেছিলাম, এখানে আপনাদেরকে সম্পূর্ণ জানাতে পারিনি। এটা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহুর মসজিদে প্রবেশের মেইন গেট। এখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু লেখা আছে, চাইনিজে, ইংরেজিতে, আরবিকে লেখা আছে। আপনাদেরকে দেখাচ্ছি। এখানে শুক্রবার দিন চেকিং করে ঢুকাচ্ছে। এই হলো মসজিদ, আর এই পথ দিয়ে আমরা যাচ্ছি আমাদের প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহুর মাজারে, তার কবরস্থানের কাছে যাচ্ছি। কবরস্থানটা দূরে আছে। এগুলো সম্পূর্ণ মসজিদের বাউন্ডারি এরিয়া, বিশাল এরিয়া। তৎকালীন ওই সময়ের চায়নার রাজা, অর্থাৎ চায়না সরকার যেটাই বলেন, দাওয়াতি কাজ করার জন্য আরব দেশ থেকে এসেছিলেন। তার সম্মানে তাকে বিশাল এরিয়া জুড়ে তাকে থাকার জন্য এবং মসজিদ নির্মাণ করার জন্য তৎকালীন চায়না সরকার, চায়না রাজা যেটাই বলেন, তিনি তাকে এই জায়গাটি দিয়েছিলেন। কারণ তখনকার আমলে আরবরা ছিল সারা বিশ্বের পরাশক্তি। কারণ হচ্ছে রোম, পারস্য মুসলমানরা যেভাবে বিজয় করেছিল, বড় বড় পরাশক্তির রাষ্ট্র, তখন সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল যে মুসলমানেরা খুবই শক্তিশালী এবং তারা পরাশক্তি হয়ে উঠেছে। সেজন্য তাদের একটা সারা বিশ্বে একের পর এক রাষ্ট্র বিজয়ের পর তাদের সম্মান, প্রভাব, প্রতিপত্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সেই সম্মানের কারণেই এই চায়নাতে চায়না রাজা অথবা চায়না সরকার তৎকালীন এই জায়গা দিয়েছিলেন এবং এখানে মসজিদ নির্মাণ করার পরে এখানেই তিনি মারা যান। আমরা কবরস্থানের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ছিলেন একজন রসুলের সাহাবী। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের আপন মামা। এই সাহাবী চায়না, ভারত, মায়ানমার, বাংলাদেশ এই অঞ্চলগুলোতে ইসলামের দাওয়াতি কাজ করার জন্য এসেছিলেন। সর্বশেষ তিনি চায়নাতে এখানেই ঘাঁটি স্থাপন করেন এবং এই গোয়ানজুতে এই মসজিদটি তিনি নির্মাণ করেন এবং দাওয়াতি কাজ করতে করতে এখানেই তিনি মৃত্যুবরণ করেন। তার এখানে একটি মাজারও রয়েছে মাজার। আপনাদেরকে তার মাজারটি দেখানোর চেষ্টা করব। রসুলের সাহাবীরা কত কষ্ট করে সেই মক্কা মদিনা থেকে সারা বিশ্বে তারা দাওয়াতি কাজ চালিয়েছিল এবং দাওয়াতি কাজ করতে করতে যে যে দেশে চলে গিয়েছিল সেখানেই তাদের মৃত্যু হয়েছিল। তো চায়নার মতো একটি রাষ্ট্রেও ইসলামের দাওয়াতি কাজ করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই সাহাবী চায়নাতে এসেছিলেন এবং এই গোয়ানজুতে বিশাল এরিয়া জুড়ে এই মসজিদটির এরিয়া বাউন্ডারি বিশাল। মসজিদটার মাঝখানে মসজিদটা আর জায়গা কম হলো, আশপাশের বাউন্ডারি এরিয়া বিশাল। তো সাহাবীরা কত কষ্ট করছে, তাদের দেশ, ঘর বাড়ি, সংসার ছেড়ে ইসলামের জন্য তারা দেশ থেকে দেশান্তরে চলে গিয়েছিল। আমরা সেই রসুলের উম্মত হয়ে আমরা কিছুই করতেছি না। প্রথম একটা গেট পার হয়ে আসছি, তারপরে এখন এই গেটের ভিতরে এখানে তার মাজার। এই হলো আমাদের প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহুর কবর। আমি আমার জীবনের এই প্রথম একজন সাহাবীর কবর জিয়ারত করলাম।